মাছ, মাংস, ডিম কিছুই খেতে ভালো না লাগলে এইভাবে একবার মাশরুম কারি বানিয়ে দেখো। গরম ভাতের সাথে জাস্ট অমৃত লাগবে। আর মাছ, ডিম, মাংসকে বলে বলে হারাতে পারে এই রেসিপি। তো চলো আজকে ঝটপট শেয়ার করি দারুণ স্বাদের মাশরুম কারি। আর ঠিক কীভাবে মাশরুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেটাও তোমাদের আজকে দেখাবো। অনেকেই মাশরুমটা খেতে চায় না একটু ময়লা থাকে বলে, তো কিভাবে পুরোপুরি পরিষ্কার করে এটাকে রান্না করা যাবে সেটাও চলো তোমাদের সাথে দেখাই। প্রথমেই 1 বাক্স মাশরুম নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ওপরে 2 চামচ মতো ময়দা ছড়িয়ে নিচ্ছি এবং ময়দা দিয়ে খুব ভালো করে কোট করে নেওয়ার পর গরম জলে লবণ ফেলে সেই গরম জলে ওই ময়দায় কোট করা মাশরুমটা দিয়ে দিচ্ছি এবং ওই 10 মিনিট মতো ভিজিয়ে রাখছি। তারপর এক একটা মাশরুমকে খুব ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে মাশরুমটা পরিষ্কার করলে কোনো রকম কোনো ডাট বা ইমপিউরিটিস এর মধ্যে থাকবে না, এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। দেখো একটা মাশরুম আমার পরিষ্কার হয়ে গেছে, বুঝতেই পারছো একটার সাথে আরেকটা পাশাপাশি রেখে দেখালে দেখো এটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে যে এইটা কতটা পরিষ্কার আর ওইটা এখনও অপরিষ্কার আছে। তো এইভাবে প্রত্যেকটা মাশরুম ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে আমাদের পরিষ্কার করে নিতে হবে। তো এইভাবে সব মাশরুমগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর দেখো সমস্ত কিছু ময়লা এই জলের মধ্যে বেরিয়ে গেছে। এবার ঠান্ডা জলে আমি আরও 2 থেকে 3 বার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু মাশরুমটা পরিষ্কার করে নিলে কোনো রকম কোনো সমস্যাই থাকবে না, আর যে কোনো কেউ কিন্তু এই পদ্ধতিতে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারো। এবার এই মাশরুমগুলোকে আমি প্রত্যেকটিকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। সাইজের ছোট হলে আমি 2 ভাগ করে কাটবো আর বড়গুলোকে 4 ভাগ করে কেটে জল ঝরাতে দিয়েছি। তো এইভাবে কিন্তু সব মাশরুমগুলো আমি কেটে নিয়েছি। আর এই মাশরুমটাকে এই যেভাবে আমি আজকে বানিয়েছি সেইভাবে বানালে কিন্তু সত্যি সত্যি আর কিচ্ছু লাগে না। যারা মাশরুম পছন্দ করে না তারাও কিন্তু এটা খুব ভালোবেসে খাবে। তো এরপর আমি কড়াইয়ে ভালো করে সর্ষের তেল গরম করে এই মাশরুমগুলোকে জল ঝরানো অবস্থায় করে অর্থাৎ জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিলাম সামান্য লবণ এবং হলুদ। এবার হাই ফ্লেমে এটা একটু কমে আসা পর্যন্ত আমাদের ভালো করে ভেজে নিতে হবে। পুরোপুরি লাল লাল হবে না, যেহেতু এর মধ্যে প্রচুর জল আছে, তাই ওই মিনিট 10 মতো হাই ফ্লেমে ভেজে এটাকে তুলে রাখতে হবে। এবার ওই তেলেই ছোট করে ডুমো করে কেটে রাখা আলু আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন হিসাবে দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে যায় এবং আলুগুলোও একটু নরম হয়ে যায়। যেহেতু মাশরুমটা আমাদের ভালো রকম সেদ্ধ এবং আলুটাকে আমাদের গলাতে হবে, তাই আমি পেঁয়াজ আর আলু একসাথে দিয়ে দিয়েছি। তোমরা আলুটাকে আগেও ভেজে তুলে নিতে পারো। এবার পেঁয়াজ আর আলু একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ মতো রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর ওই 1 চামচের থেকে সামান্য বেশি টমেটো বাটা দিলাম। এবার এর মধ্যে মিশিয়ে নেব সামান্য গুঁড়ো মশলা, যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আর আমি মশলাটা যাতে তলায় পুড়ে না যায় তার জন্য কিছুটা জল দিয়েছি। এবার মশলার সাথে আলু পেঁয়াজকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা রিলিজ করে দেয়। ভালো করে কষা হয়ে যাওয়ার পর যখন জলটা একদম শুকিয়ে যাবে এবং তেল ছেড়ে দেবে, এর মধ্যে ভেজে রাখা মাশরুমগুলো আমি এবার অ্যাড করে দিচ্ছি এবং মাশরুম সমেত সব মশলাকে খুব ভালো করে কষাবো যাতে সব ফ্লেভারগুলো মাশরুমের মধ্যেও ঢুকে যায়। যেহেতু মাশরুমের নিজস্ব কোনো ফ্লেভার নেই, তাই এই মশলার ফ্লেভারটা যাতে মাশরুমের মধ্যে ঢুকে যায় সেজন্য আরও 5 মিনিট বেশ তেল ছাড়া অবধি কষে নিয়েছি। এবার গরম জল অ্যাড করে ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। ঝোলটা কমে আসলে বেশ কিছুটা ঘি এবং গরম মশলা ছিটিয়ে দিলেই রেডি আমাদের একদম মাংসের মতো মাশরুম কারি। আর সত্যি কথা বলতে বাড়ির বয়স্ক থেকে বাচ্চারা সবাই কিন্তু এই রেসিপিটা আজকে খুব পছন্দ করেছে। তো অবশ্যই তোমরা বানিয়ে নিও। অনেক সময় দেখবে মাছ মাংস ঘন ঘন খাওয়ার পর কোনো কিছুই ভালো লাগে না, তবে কষা কষা কিছু খেতে ইচ্ছা করে, তখন এই মাশরুম কারিটা বানিয়ে দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে এটার সাথে আমি কিছুই করিনি, কিন্তু আমাদের খাওয়াটা দুর্দান্ত হয়েছে। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লেগেছে। তো তোমরা অবশ্যই বানিয়ে বাড়িতে, আর কেমন হলো আমাকে লিখে জানাতে ভুলো না কিন্তু। আজকের মতো আসি, টাটা।